আজ হবে সহজ দই চিকেন রেসিপি। দই চিকেনের রেসিপি বা দই চিকেন রান্না খুব একটা ঝামেলার কিন্তু কিছু নয়। নমস্কার বন্ধুরা, আহারের বাহার রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিও দেখে আমার মায়ের রান্নার পদ্ধতিটা ভালো লাগলে বা আমার ডেমনস্ট্রেশনটা যদি ভালো লাগে, তাহলে ফেসবুকের দর্শকদের কাছে অনুরোধ লাইক, শেয়ার আর ফলো করে দেওয়ার জন্য। আর ইউটিউবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই রান্নার জন্য মাংসের টুকরোগুলোকে আগে ম্যারিনেট করতে দিতে হবে। 1 কেজি মুরগির মাংসকে মাঝারি মাপের টুকরো করে নেওয়া হয়েছে। ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে এর মধ্যে একে একে দিতে হবে 1/2 চা চামচ করে লবণ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো আর 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল। তারপর সব মশলাগুলোকে মাংসের টুকরোগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে কমপক্ষে ঘন্টাখানেক মতো। সর্ষের তেল দিলে মাংসের টুকরোগুলোর গায়ে মশলা মাখানোর কাজটা অনেক সহজ হয়। এবার রান্না শুরু করার আগে মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। কড়াতে তেল নিতে হবে বেশ খানিকটাই, সাদা তেল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে একে একে মাংসের টুকরোগুলোকে তেলে ছেড়ে ভাজতে হবে। আঁচ মাঝারি থেকে হাই অবস্থায় থাকবে ভাজার সময়। 3-4 মিনিট মতো সময় ধরে ভাজতে হবে একটা পিঠ। তেলে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে উল্টে বিপরীত দিকটাও হালকা ভেজে নিয়ে বাদামি রং ধরতে শুরু করলে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একাধিক ব্যাচে সব পিসগুলো ভাজা হয়ে যাবার পরে সেই গরম তেলে আঁচ কমিয়ে দিয়ে গোটা মশলা ফোড়ন দিতে হবে। 1/2 চা চামচ মৌরি, 3-4টে করে এলাচ, লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা দিয়ে আগে মিনিট খানেক মতো সময় ভেজে নিতে হবে, যাতে গোটা মশলার গন্ধটা বেরিয়ে আসে। নেক্সট মেশাতে হবে পেঁয়াজ। 2 বড় মাপের পেঁয়াজকে যত্ন করে কুচি করে রান্নাতে দিতে হবে। আঁচটা হাই করে রেখে 2-3 মিনিট সময় ধরে একানাকারে নাড়াচাড়া করে ভেজে যেতে হবে পেঁয়াজটাকে, যতক্ষণ না পেঁয়াজটা বাদামি রং ধরে আসছে। তারপর একে একে খুচরো মশলাগুলো মেশাতে হবে। ম্যারিনেট করবার সময় কিছু মশলা মেশানো হয়েছিল, তাদের কিছু এখানে আবার রিপিট হবে, তাই পরিমাণটা অবশ্যই সতর্কভাবে দিতে হবে। লাগবে 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ করে রসুন বাটা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ঝালের জন্য শুকনো লঙ্কা ফোড়ন আর গোলমরিচ গুঁড়ো তো পড়েছে, তাই এখানেই মেশাতে হবে 2-3টে মতো কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু টক দই দিয়ে রান্না হবে, তাই স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য 1/2 থেকে 1 চা চামচ চিনি। তারপর সমস্ত মশলাকে কষে যেতে হবে, যাতে কাঁচা মশলার গন্ধ ভালো করে চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আলাদাও হয়ে আসে। এবার মেশাতে হবে আর একটা মিশ্রণ। 8-10টা মতো কাজু বাদামকে আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখা ছিল, সেই কাজগুলোকে ব্লেন্ডারে নিয়ে অল্প জল দিয়ে ব্লেন্ড করে প্রস্তুত রাখা ছিল। আঁচ কমিয়ে রেখে কাজু পেস্টটা মেশাতে হবে। তারপর মিনিট খানেক মতো সময় ধরে আঁচ কমিয়ে রেখে ভালো করে কষে যেতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যায়। তারপর মেশাতে হবে মাংসের পিসগুলো। যেহেতু এগুলো ভাজা আছে, তাই কিছুটা সিদ্ধ হয়ে আছে, বাকিটা কষার সময় আর চাপা দিয়ে ফোটানোর সময় সিদ্ধ হয়ে যাবে। মাংসের পিসগুলো মেশানোর পর মশলা সহ সব কিছুকে কষে যেতে হবে মিনিট 2-3 সময় ধরে। আঁচটা মাঝারি অবস্থায় থাকবে এই সময়। আর এই ফাঁকে লবণটা মিশিয়ে দিতে হবে। রান্নার মোট পরিমাণ দেখে লবণটা মেশাতে হবে। আর মনে করিয়ে দিই, আগেও কিন্তু লবণ মেশানো ছিল মাংস ম্যারিনেট করবার সময়, তাই লবণটা পরিমাণ বুঝে মেশাতে হবে। এবার দই মেশানোর পালা। 250 গ্রাম টক দইয়ের সাথে সামান্য জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ব্যবস্থা রাখতে হবে আগে থেকে, যাতে দইয়ের মধ্যে কোনো দানা বা লাম্পস না থেকে যায়। সাধারণত দই দিয়ে মাংস ম্যারিনেট করলে প্রতি 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম মতো টক দই লাগে। এখানে যেহেতু দই চিকেন রান্না হচ্ছে, তাই দইটা একটু বেশি দিতে হবে এবং ম্যারিনেটের সময় কিন্তু দই লাগে না। দই দেওয়ার সময় এবং দই দেওয়ার পর কষার সময় প্রথম কিছুটা সময় আঁচ কমিয়ে রাখতে হবে। দই দিলে বেশ কিছুটা জল ছেড়ে আসে, তার মধ্যেই মাংসের টুকরোগুলোকে নাড়াচাড়া করে মিনিট 2 কষে যাওয়ার পরে একবার চাপা দিয়ে অপেক্ষা করতে হবে। যেহেতু আলাদা করে জল মেশানো হয়নি, তাই চাপা দিয়ে রাখার সময় আঁচটা কম রাখতে হবে। আর 15-20 মিনিট মতো চাপা দিয়ে ফোটাতে হবে। ভাজা হয়েছে, কষা হয়েছে, আবার চাপা দিয়ে ফোটানো হয়েছে, মোট প্রায় আধ ঘন্টা মতো কুক হয়েছে, ফলে সিদ্ধও ঠিক মতো হয়ে যাবে। খুচরো মশলা কষার সময় শুধুমাত্র মশলা দেওয়া জল ছাড়া আলাদা করে কিছু লাগে না এতে। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু একে অনায়াসে পরিবেশন করা যায়।